আজকে আমরা যাচ্ছি বানরের রাজ্যে। আপনাদের আসলে দেখাবো বানরের নানা কর্মকাণ্ড। আপনারা আসলে বানরের জন্য অবশ্যই কলা নিয়ে আসবেন, কারণ বানরের অতি প্রিয় ফল হচ্ছে কলা। যারা নরসিংদীবাসী আছেন তারা অবশ্যই এই গ্রামটি চিনে থাকবেন। গ্রামটি হচ্ছে মনোহরদী এবং রামপুরা থানার খিদিরপুর ইউনিয়নে। মনোহরদী থেকে সিএনজি যুগে এখানে আসতে পারেন আপনারা। এতে ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা পর্যন্ত। রামপুরা বাজারে আসলেই এখানে দেখতে পাবেন নানা রঙের বানর। প্রথমে আমরা বানরের জন্য কিছু কেনাকাটা করব। কি কিনতে পারি আপনাদেরকে দেখাবো। বানরের জন্য আমরা নিলাম নারিকেল মুড়ি, কলা এবং ফান্টা এবং জুস, সাথে ছিল রুটি। 2, 4, 6, 8, 10টা দিয়ে দেন। এই যে বান্দরের লেগা রুটি, এই টক জাতীয়র মধ্যে আছে আমাদের কাছে আমরা। তো আজকে দেখবো আমরা খাই কিনা বা কি রিয়াকশন হয়। একজন স্থানীয় লোকের সাথে কথা বলে জানবো বানরের নানা কীর্তি সম্পর্কে। আসলে আমরা অনেক খোঁজাখুঁজির পর একটা মাত্র বানর পেয়েছি। গ্রামের লোকেরা বলছে সে নাকি একাই চলাফেরা করে থাকে। প্রায় 2 থেকে 3 ঘন্টা বানর খোঁজাখুঁজির পর আমরা না পাওয়ায় আবার ফিরে আসি। পাশে রামপুরা বাজারের, এটা মনে হয় হাই স্কুল বা প্রাইমারি স্কুল হইতে পারে। আমরা দ্বিতীয় দিন এখানে আবার আসি। মাশাআল্লাহ, আজকে অনেক বানর আমরা দেখতে পেয়েছি। অল্প দিবেন সিরা, তাইলে বেশি দেন না। আর অল্প অল্প দিলে তো মনে করেন যে আমি অল্প অল্প সিরা হাতে দেন, হাতে খাই নিন। এই দে বস আইছে। লম্বা আছে। এই খাবার দিব তোমার না। হ্যাঁ, ভদ্র আছে। ধরো, আর দিক ধরে না। কিরে জুস খা।
এই ছবিতে। একটু কষ্ট করে বলেন সে জায়গার ঠিকানাটা। এটা মনোহরদি থানা, নরসিংদী ডিস্ট্রিক্ট, মনোহরদি থানা, খিদিরপুর ইউনিয়ন। এটা গ্রামের নাম হয়েছে, এই জায়গার নাম হয়েছে রামপুর। আচ্ছা, এই এলাকায় কতদিন ধরে বানর আছে? আমরা জন্মের আগে থেকে দেখতেছি, আমরা বাপদাদার এরকম, বাপসা স্যার এরকম কইছে, হেরাও দেখতেছি এখানে বানর আছে? বান্দর আছে। আচ্ছা, এখানে কত সংখ্যক বানর আছে আনুমানিক? আনুমানিক 2-3 হাজারের কম হইতো নেই, পুরা এলাকাটা ছায়া গেছে এই বান্দর বানরে? হ্যাঁ। আচ্ছা, কোন সময় বেশি দেখা যায় বানরগুলোকে? বান্দর তো ধরেন বান্দর, হেরা তো কোনো টাইম টেবিল নাই, এক কানে হেন থাকতেছে, একটু পরে আরেক কানে যাইতেছে, একটু পরে আবার হেন আইতেছে, আরেক কানে যাইতেছে। না, দিনের কোন সময়টা হারা মনে করেন লোকালয়ে চলে আসে? এই যে সমস্ত দিনও এই এলাকায় ঘুরে, কোনো বাহিরে কোনো দিকে যান মানে বাহিকে কোন এলাকায় যাইতেছে না হারা? না, যেটি যা এটি ওই এলাকায় থাকে, এটি আর এখানে আইতারে না, এখানে জায়গা দেন না। আচ্ছা আচ্ছা মামা, বানরগুলো কি মানুষের ক্ষতি করে? ক্ষতি ক্ষতি বলতে এই যে এই এলাকার কোনো আনাজ তরকারি, কলা, ধান এগুলি করণ হয়ে যায় না, সব খায়া ফেলে। মানে যাবতীয় মানুষে যা খা, বানরা তা খা, একমাত্র খায় না পেঁয়াজটা, ডিমটা, মাছ, এটি ছাড়া মানুষে যা খাইব সব খা। আর এই এলাকা কোনো কিছুই নাই, সব খায় ফেলে বান্দরে, এত ক্ষয়ক্ষতি করে। আচ্ছা, স্থানীয়রা কি খাবার দেয় দেখা করে? না 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 না, স্থানীয় মানুষে খাবার দেয় না, স্থানীয় মানুষ তো এমনিও। আচ্ছা, বানরগুলো কি ঘরের ক্ষতিগ্রস্ত করে? ঘরের আই ভিতরে সবার ঘর, আপনি এই যে ঘর আছে, টিনের ঘর আছে, এগুলির মধ্যে উঠিয়া আপনি যে যে নাশটা দিব, আপনি 10 মুনি পাথর ফালাই এই শক্তিটা যাচ্ছেন। এই যে এত বড় গাছটা, এই যে এত বড় গাছটা, আপনি দেখবেন যে আপনি গাছটা লড়াইতেন, এই রোনা গাছটা, আপনি লড়াইতেন, হেরান না উঠিয়া গাছের ইয়ার মধ্যে দুই শুরু করবো, মাটি পর্যন্ত এনে কাঁপবো, এত শক্তি। মানে গাছের উপরটা তারপর নাচায়? হ্যাঁ, জুহি শুরু হইলে এই গাছ পুরাটা কাঁপবো, মাটি পর্যন্ত কাঁপে, এত শক্তি? হ্যাঁ এত শক্তি। এগুলি জিনিস তো সরকারে যদি ইচ্ছা করলে একটা কিছু তো করতে পারে, কিছু খাবার দাবার দিতে পারে, আনাইতে সাধারণ মানুষে কি করবো, একটা কৃষকে কি করতে পারবো এই বান্দরকে? কিছুই করার ক্ষমতা নেই। কোনো একটা পেঁপে লাহন যায় না, কোনো আনাজ তরকারি, কুমড়া, লাউ, চাও, কোনো একটা আনাজ তরকারি এই এলাকা বিচারে হয়তো নেই, সব খায় না। বাইরে মানে বাইরে কোনো কিছু রাখা যায় না? না 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 না। আচ্ছা, ঘরের ভিতরে গিয়ে কি সমস্যা করে? সমস্যা করে না, একটু ফাঁক পাইলেও ঘরের ভিতরে যাইবো, ভাত খাইয়া লাগবো, আনাজ তরকারি খাইয়া লাগবো, চাউল খাইয়া লাগবো, যে কোনো খাদ্য, যে কোনো জিনিস থাকলে মাছ বাদে সব খাইয়া ফেলবো, আচ্ছা, আলু টালু যা আছে সব। বানর কি আগের তুলনায় বাড়ছে? না, দিন দিন বাইরে যেতে মানুষ যে মন বাড়ে, বানর এইভাবে বাড়তেছে। মানে আগের তুলনায় এখন অনেক বাড়ছে? অনেক বাড়তি। আচ্ছা, এমন কোনো জায়গা আছে যে বানররা মনে করেন জমাট হয়? বিশেষ জায়গা আছে কিনা? না 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 না, এরকম জায়গা নাই। সরকারের পদক্ষেপ নিয়ে একজন আইয়ে উপর থেকে আয়া কয় যে একটা ব্যবস্থা করবো, যারা আর হয় না। আচ্ছা মামা, এই বানর মূলত কোথা থেকে আসছে, এরকম কোনো গল্প আছে কি? না 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 না, এটা কইতে পারি না। এটা আপনারা কেউ জানেন না? না 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 না। আপনাদের জন্ম মানে জন্ম আমরা জন্মের আগে আমরা বাপ চাচার বইলে গেছে, আমরা হেরো দেখে গেছি। মানে হ্যাঁ কি কোনো গল্প বলছে আপনাদেরকে না ছোটবেলায়? না 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 না, এই এলাকার মধ্যে ঘোরাঘুরি করতো, খাবার দাবার করতো। সরকার বা প্রশাসন থেকে কি কোনো ব্যবস্থা না হয়েছে? না 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 না, কোন ব্যবস্থা নিয়েছে না। একবার আইয়ে এক একজন টিউন সবাই এসএলএম সবাই আইয়ে আয়া ক ব্যবস্থা নিব, দেখে যা, কিছু খাবার দাবারও সময় দেয়, এরা 2-1 দিন দেয়, পরে আর এইগুলির কোনো উদ্যোগ পাওয়া যায় না। আচ্ছা, আঙ্কেলে কি মনে করেন বানর রক্ষা করা উচিত? উচিত উচিত, এটা করতালি এলাকা বাঁচলো। আচ্ছা, একটা আনাজ তরকারি করতে পারবো, একটা কলা টলা করতে পারবো। আমরা এই এলাকা দেখেন পান শ্বাসের উপর সবকিছু হয় না, নির্ভর। এই পান বেচতেই পারে না, এত সস্তা। মানে অন্য কিছু ফসল যদি করুন যেত, বানরে যদি ত্যাক্ত না করতো, তাহলে অন্য ব্যবস্থা নিয়ে লইলে সবাই, হয়তো কলা করে লইলে, নয়তো ধান করে লইলে, আলু টালু সবজি টবজি করে লইলে। বানরে কি পান খায়? আর পান খানা না খাইলেও ভাঙ্গা ফেলে।
এই যে এই জায়গাটা দেন, এই জায়গাটা। কাকা আমারটা দেন চোখ একটা, আপনি ছিলেন। এক জায়গায় বুঝতে পারে না না কাকা এনে কলা দেন, এনে কলা দেন, এনে একটা কলা দেন। মুড়ি খায় হুম, মুড়ি খায় মুড়ি খায় না, কলা খায়। হ্যাঁ কলা কাকা এনে দেন ইয়েটা কষ্ট করে। হ্যাঁ ইয়া হানা দাও। এই সব দিয়ে আগে ভাঙেন, না দিয়ে একটা একটা করে লয়ে দৌড় দিব, ভাঙ্গে আবার এক খানো দেন। ও হ্যাঁ রে দেন, হ্যাঁ রে দেন, কলা শেষ। হ্যাঁ আরে দি নারকেল হয় খানি।